নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। পুজো দিয়ে প্রচার শুরু করলেন, কি বলবেন? দেখুন, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আজকে এই শ্রীরামপুরের পবিত্র মাটি থেকে প্রচার শুরু হলো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ ধাম যে তৈরি করেছেন, ঐতিহাসিক মন্দির। আমি এটাও শুনলাম, এটাও তো 600 বছরের বেশি, 630 বছরের পুরনো মন্দির। সেটাও আমাদের সরকারের সময় তার যে শোভাবর্ধন হয়েছে, যতটুকু সম্ভব কাজ করা সম্ভব হয়েছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষকে আর নতুন করে জগন্নাথ ধাম দর্শনের জন্য কেউ যেতেই পারেন। পুরী হচ্ছে আমাদের অন্যতম তীর্থস্থান, পীঠস্থান, কিন্তু চাইলে আজকে একই রকম প্রায় মন্দির কিন্তু তৈরি হয়েছে দীঘাতে। সেখানে সেই মন্দিরকে ঘিরেও যে উৎসাহ, উদ্দীপনা এবং ট্যুরিজম বেড়েছে, সেটা মাথায় রেখেই ওদিকে আমাদের দিদি করেছেন। আজকেও আমরাও এই শ্রীরামপুরের ঐতিহাসিক মাটিতে এত পুরনো এবং একটা ঐতিহাসিক মন্দির থেকে আমি আজকের আমার অফিসিয়াল যাত্রা শুরু করছি। তাতে সত্যিই আমি জগন্নাথ দেবের আশীর্বাদ নিলাম। এবার মা মাটি মানুষের আশীর্বাদ কামনা করি, আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি, আপনারা পাশে থাকবেন। এবং আমি আগেও যেটা বারবার বলেছি, গতকালও এসে আমরা যখন দলীয় মিটিং করেছিলাম তখন বলেছিলাম যে বাংলার উপর যে কালো মেঘের ছায়া তৈরি করার চেষ্টা করছে, যারা ধর্ম বোঝে না, যারা ধর্মের নামে শুধু ব্যবসা এবং রাজনীতি করে, যারা ধর্মকে বিক্রি করে, তাদের বিরুদ্ধে আমার ধারণা মানুষ একত্রিত হবেন। আজকে এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ। যারা ক্রমাগতভাবে বিজেপি সনাতন 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 নিয়ে কথা বলেন, সেই বিজেপিকে জিজ্ঞাসা করুন, যে নেতারা আসবেন তাদের মধ্যে 10 জনের মধ্যে 9 জন উত্তর দিতে পারবে না। জিজ্ঞেস করবেন যে মহাভারতের 18টা অধ্যায় কেন এবং গীতাতে 18টা অধ্যায় কেন আছে, এইটুকু শুধু জিজ্ঞাসা করবেন। এবং সনাতন, এই সনাতন শব্দের মানে অসীম, যার কোনো শুরু এবং শেষ নেই। তারা আজকে 10 বছর ক্ষমতায় এসে বলছেন যে ধর্ম শেষ হয়ে গেল, সনাতন ধর্ম। যার যে ধর্মের শুরু এবং শেষ নেই বলছে ঋগ্বেদে, সেই ধর্মর শেষের কথা বলছেন ওনারা। তাহলে কারা আসলে ধর্মকে নিয়ে রাজনীতি করে? আর ধর্মীয় বিশ্বাস মানুষের নিজের বিশ্বাস। আপনি কোন ধর্মে বিশ্বাস করেন সেটা সম্পূর্ণ আপনার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সেখানে আপনি মন্দিরেও যেতে পারেন, মসজিদেও যেতে পারেন, চার্চেও যেতে পারেন, কিন্তু তারা সেটা বিশ্বাস করে না। তারা শুধুমাত্র এই সনাতন ধর্মর নাম নিয়ে রাজনৈতিক খেলা করছে। সেটার বিরুদ্ধেও কিন্তু আমাদের লড়াই। যেহেতু আজকে আমি মন্দিরেই দাঁড়িয়ে আছি, তাই এই কথাটা বলার প্রয়োজন মনে হলো। এবং আমাদের ধর্মে যে অদ্বৈতবাদ, প্রথম আদি শঙ্করাচার্য অদ্বৈতবাদ নিয়ে কথা বলেছেন, রামানুজন বিশিষ্ট অদ্বৈতবাদ নিয়ে কথা বলেছেন, এইগুলো কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে? আমাদের ধর্ম শেখায় আমরা সহনশীল। সেটা রামকৃষ্ণ পরমহংসদেবও শেখান, শ্রী চৈতন্য মহাপ্রভু শেখান, যে আমরা আসলে প্রেম, ভালোবাসা এবং সহনশীলতার কথা বলি। আমাদের সনাতন ধর্মতেও সেই কথা বলে। আজকে এরা উল্টো কথা বলছে, তার বিরুদ্ধেও এই লড়াই চলবে, বাংলার মানুষের লড়াই চলবে। লড়াইটা কাদের এগেনস্টে হবে? বিজেপি, সিপিএম, যেহেতু ত্রিমুখী চতুর্মুখী লড়াই হতে চলেছে। দেখুন, গণতান্ত্রিক দেশে, সংসদীয় গণতন্ত্রে তো সবাই প্রার্থী হবেন, সমস্ত দল, কিছু ব্যক্তি প্রার্থী হবেন, সেটা স্বাভাবিক। কিন্তু আমি এই লড়াইটাকে এইভাবে দেখছি, বা আমরা এই লড়াইটাকে দেখছি যে একদিকে পশ্চিমবাংলার মানুষ আর উল্টো দিকে বিজেপি। কারণ বিজেপি আসলে পশ্চিম বাংলাকে দেখছেন আপনারা, গত 2 দিন ধরে যা চলছে, আপনাদের নিশ্চয়ই গত 50 বছরে এই ইতিহাসে এরকম নেই। ওরা বেসিক্যালি যুদ্ধ ঘোষণা করেছে, এটা নির্বাচন নেই, যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু বাংলার মানুষ প্রস্তুত তাদেরকে জবাব দিতে। এবং সেই জন্যেই বলবো, বাকি যে সমস্ত দলের প্রার্থীরা দাঁড়িয়েছেন, নিশ্চয়ই তাদের সমর্থকরা তাদের দেখবেন, কিন্তু লড়াইটা এমনভাবে হতে হবে যাতে বিজেপিকে পরাস্ত করা যায়। কারণ না হলে যে ভোটগুলো অন্যদিকে যাবে, তাতে বিজেপি যেন সুবিধা না পায়, সেটা সমস্ত মানুষের কাছে আবেদন করব। কারণ না হলে এই যে বাংলার বিরুদ্ধে যুদ্ধ, এরপরে যে ওরা না আসতেই এই অবস্থা,
এলে যে কি করবে এই বাংলায়, আজকে আমরা যেভাবে এখানে আসি সেখানেও আদৌ ঢুকতে দেবে? জগন্নাথ মন্দিরের, পুরীর জগন্নাথ মন্দির নিয়ে যা যা করেছে, তারপরে আমাদের কি বিশ্বাস যে এই মন্দিরকেও তারা হয়তো আটকে দেবে, সব সম্প্রদায়ের মানুষকে ঢুকতেই দেবে না? এটাই পার্থক্য। আর